বাস টার্মিনাল ও রেল স্টেশনে ভিড়, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের ধীরগতি। সরগরম কুরবানির পশুর হাট। এবং শেরপুরের ট্রাক ও ব্যাটারি চালিত অটোরিকশার সংঘর্ষে নিহত ৩। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহা জাকিয়া। আকিজ বসে গ্লাসের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। দর্শক, বিস্তারিত জানবো। শুরুতে পবিত্র হজের খবর জানাবো এবং এই মুহূর্তে আরাফাত ময়দান থেকে হাজিরা মুজদালিফা যাচ্ছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا। দর্শক, পবিত্র হজের আনুষ্ঠানিকতার স্বার্থে আরাফাত ময়দান থেকে হাজিরা এই মুহূর্তে মুজদালিফায় যাচ্ছেন। আমরা সরাসরি যোগ দিয়েছিলাম সেখানে। এবারে ফিনিশ স্টেবল ব্লিচিং পাউডারের সৌজন্যে কোরবানির হাট। শেষ দুদিনের কেনাবেচায় সরগরম ঢাকার বাইরের কোরবানির পশুর হাট। অনেক হাটেই বড় গরুর চাইতে ছোট গরুর চাহিদা ও দাম বেশি। গরুর পাশাপাশি ছাগলের ক্রেতাও রয়েছে প্রচুর। পশুর দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। যশোরের শার্শা উপজেলার ৭ মাইল হাট আশেপাশের কয়েক জেলার মধ্যে সবচেয়ে বড় কুরবানির পশুর হাট। বলা হয়ে থাকে এটি দক্ষিণ পশ্চিমাঞ্চলেরও সবচেয়ে বড় পশুর হাট। ওই হাটে স্থানীয় ক্রেতাদের পাশাপাশি দেখা মেলে অনেক মৌসুমী ব্যবসায়ীরও। পশুর দাম নিয়ে হাটে ক্রেতা বিক্রেতাদের মাঝে শোনা গেল সন্তুষ্টির কথাই। বাজারে কেনার মতো পরিবেশ আছে, বাজার যা আছে একেবারে খারাপও না আবার একেবারে ভালো না, মিডিয়াম। প্রাণী সম্পদ দপ্তর জানিয়েছে জেলায় কুরবানিকে সামনে রেখে লালন পালন করা পশুর সংখ্যা যথেষ্ট।
শাসা উপজেলায় 14,226টি প্রাণী প্রস্তুত আছে কোরবানির জন্য। এর মধ্যে গরু, ছাগল, ভেড়া সহ অন্যান্য প্রাণীও আছে। গরুর খামারি তার সঙ্গে কিছু উটও এনেছেন বলে আমরা জানতে পেরেছি। কুষ্টিয়ার বিভিন্ন পশুর হাটে দেখা গেছে গরুর দাম তেমন একটা উঠছে না। জেলার 14টি হাটে খামারিদের পাশাপাশি ভিড় করেছেন পাইকাররাও। শেষ সময়ে হলেও ভালো দামে গরু বিক্রি করে লাভের আশা ছাড়েননি বিক্রেতারা। 10,000 15,000 করে কম দাম করতেছে। আমি দাম চাচ্ছি 140, দাম করছে 90, 95। মেহেরপুর জেলার সবচেয়ে বড় ও শতবর্ষ পুরনো বারাদি হাট প্রসিদ্ধ ছাগলের হাট হিসেবে। কুরবানির ঈদে সারা দেশ থেকে মৌসুমী ব্যবসায়ীরা এ হাটে আসেন। কুরবানির জন্য ছাগল কিনতে অনেক ক্রেতাও আসেন অন্য জেলা থেকে। এ হাটে প্রচুর পরিমাণে ওঠে বিখ্যাত ব্ল্যাক বেঙ্গল গোট। বারাদি হাটে এবার ছাগল বিক্রেতারা দাম নিয়ে বেশ সন্তুষ্ট। আমার সব বিক্রি হয়ে গেছে, এবারকার বাজার ভালো দামে বিক্রি হয়েছে। আমরা ঢাকা থেকে আসছি ছাগল কেনার জন্য মেহেরপুর জেলা বারাদি হাটে। প্রাণী সম্পদ কর্মকর্তা জানালেন, জেলায় কোরবানির পশুর উৎপাদন স্থানীয় চাহিদার চেয়ে অনেক বেশি। মেহেরপুর জেলাতে চাহিদা 90,000 প্রাণী, কিন্তু আমাদের এখানে উৎপাদিত আছে 1,75,000 প্লাস। মেহেরপুরে ছাগল সংখ্যাও কিন্তু উদ্বৃত্ত, কারণ এখানে ছাগলের আসলে রাজধানী বলতে পারে। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ফিনিশ আপনার ঘরবাড়ি ও আঙ্গিনার সকল কীটপতঙ্গ ধ্বংস করে। দর্শক, একটা বিরতি পর ফিরছে, আমাদের সাথে থাকুন। আবারও আমন্ত্রণ দেশের খবরে। রাঙামাটিতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। শেষ মুহূর্তে সকলে নিজেদের পছন্দের পশু কিনে নিচ্ছেন এই হাট থেকে। রাঙামাটির পৌর ট্রাক টার্মিনাল পশুর হাটের খবর জানিয়েছেন ইমতিয়াজ কামাল ইমন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাঙামাটির একমাত্র যে কোরবানির পশুর হাট রয়েছে রাঙামাটি ট্রাক টার্মিনাল এলাকায়। এখানে গতকাল থেকেই কিন্তু এই গরুর কোরবানির যে পশুর হাট রয়েছে সেটি বেশ জমজমাট হয়ে উঠেছে। আজ সকাল থেকেও কিন্তু এই কোরবানির পশুর হাটে ক্রেতা এবং বিক্রেতা বেশ সরগরম হয়ে রয়েছে। আমি যদি একটু দেখাতে চাই, এখানে কোরবানির যে পশুর হাট রয়েছে সেই পশুর হাটে আজ সকাল থেকেও কিন্তু ব্যাপক ক্রেতা এবং বিক্রেতার উপস্থিতি লক্ষ্য করছি। এছাড়াও তারা নিজেদের যে পছন্দের যে কোরবানির পশুটি রয়েছে সেই পশুটি পছন্দ করে দর কষাকষি করে কিনে নিচ্ছে এবং আমি এখানে ক্রেতা এবং বিক্রেতা উভয়ের সাথে কথা বলেছি। এখানে ক্রেতারা যারা রয়েছেন তারা বলছেন গতবারের তুলনায় এবার একটু দাম বেশি বলছে বিক্রেতারা, কিন্তু বিক্রেতারা বলছে গতবারের তুলনায় কিন্তু তারা বেশ কমেই কিন্তু এইবারের কোরবানির যে পশুগুলো রয়েছে তারা বিক্রি করছেন। আমি যদি একটু জানিয়ে রাখতে চাই, এই রাঙামাটির এই কোরবানির যে পশুগুলো রয়েছে, যেমন কি এখানকার যে গরুগুলো রয়েছে, এখানকার গরুগুলোর দেশ জুড়ে ব্যাপক চাহিদা রয়েছে, কারণ এখানকার গরুগুলো প্রাকৃতিক উপায়ে পাহাড়ে লালন পালন করা হয়। সব মিলিয়ে বলা যায় রাঙামাটির এই কোরবানির পশুর হাটটি এখন শেষ মুহূর্তে ব্যাপক বেচাকেনায় জমজমাট হয়ে উঠেছে। তো এই ছিল আমার কাছে রাঙামাটি থেকে সর্বশেষ তথ্য। ঈদুল আজহার জামায়াতের জন্য প্রস্তুত করা হচ্ছে দেশের সবচেয়ে বড় ও ঐতিহাসিক ঈদগাহ মাঠ শোলাকিয়া। কিশোরগঞ্জ জেলা শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত এই ঈদগাহে এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ঈদুল আজহার 198তম জামাত। এবারও ঈদের জামাত ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ঈদের নামাজ শুরু হবে সকাল 9টায়। এতে ইমামতি করবেন বিশিষ্ট মাওলানা মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। এরই মধ্যে মাঠে দাগ কাটা, বালু ফেলা, দেয়ালে রং করা সহ শোলাকিয়া ময়দানকে জামাতের উপযোগী করার কাজ প্রায় শেষের পথে। ব্যবস্থা করা হয়েছে মুসল্লিদের অজুখানা, টয়লেট এবং নিরাপদ খাবার পানির। চলছে শহরের শোভা বর্ধনের কাজও। বৃষ্টি হলে মুসল্লিদের দুর্ভোগ যেন কম হয়, নেওয়া হচ্ছে সেই ব্যবস্থাও। জেলা প্রশাসনের পক্ষ থেকে মুসল্লিদের জায়নামাজ ও মোবাইল ফোন ছাড়া অন্য কিছু সঙ্গে না আনার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও শহর সহ মাঠের প্রবেশ পথগুলোতে থাকছে সিসি ক্যামেরা ও ওয়াচ টাওয়ার। দূর দূরান্তের মুসল্লিদের যাতায়াতের জন্য শোলাকিয়া স্পেশাল নামে 2টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ। দেশের খবরে আছে আরও একটা বিরতির পর ফিরছি, সাথেই থাকুন।
বিরতির পর আরও একবার আমন্ত্রণ দেশের খবরে, আবারও ঈদযাত্রার খবর। ঈদযাত্রায় সারা দেশেই স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ। তবে টাঙ্গাইলে যমুনা সেতু মহাসড়কে দীর্ঘ যানজট ও যানবাহনের ধীর গতি দেখা গেছে। ঢাকার পাশের শিল্পাঞ্চলগুলোতে বাড়ি ফেরা শ্রমিক কর্মীদের বেশ ভিড় রয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। উত্তরবঙ্গমুখী বিভিন্ন জেলার মানুষ ফিরছেন ঢাকা টাঙ্গাইল মহাসড়ক হয়ে যমুনা সেতু পাড়ি দিয়ে। তাই সকাল থেকেই মহাসড়কটিতে যানবাহনের বেশ চাপ রয়েছে। বিভিন্ন স্থানে একাধিক গাড়ি বিকল হওয়ায় ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানজট কখনো কখনো 20 কিলোমিটারের বেশি দীর্ঘ হয়েছে। গাজীপুরে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঘরমুখো মানুষের, বিশেষ করে পোশাক কারখানার শ্রমিকদের ভিড় বেড়েছে। টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত 12 কিলোমিটার সড়কে যানবাহনের ধীরগতি রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহাসড়কে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। নারায়ণগঞ্জে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও যানজট নেই। স্বস্তিতেই নারীর টানে বাড়ি ফিরছে মানুষ। দক্ষিণবঙ্গের 21 জেলার প্রবেশপথ মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ বেলা বাড়ার সাথে সাথে অনেকটাই কমেছে। এর আগে মাওয়া টোল প্লাজা থেকে শ্রীনগর পর্যন্ত প্রায় 7 কিলোমিটার এলাকায় যানবাহনের ধীরগতি ছিল। শেষ মুহূর্তে সিলেট ছাড়ছেন ঘরমুখো মানুষ। শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল, রেল স্টেশন ও আন্তজেলা পরিবহন কাউন্টারগুলোতে যাত্রীদের বেশ ভিড় রয়েছে। ঢাকা আরিচা মহাসড়কে এবং পাটুরিয়া দৌলতদিয়া ফেরিতে যাত্রীরা স্বস্তিতেই বাড়ি ফিরছেন। ফলে মানিকগঞ্জ বা রাজবাড়ীতে যানজট নেই। তবে লঞ্চে পদ্মাপাড়িতে কিছুটা ভিড় রয়েছে। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ট্রাক ও ব্যাটারি চালিত অটোরিকশার সংঘর্ষে শেরপুরে 3 জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। পুলিশ জানায়, বুধবার রাতে শেরপুর শহর থেকে একটি ট্রাক শ্রীবর্দী যাচ্ছিল। মোবারকপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে 2 আরোহী আলামিন ও রীতা বিশ্বাস নিহত হন। আহত অবস্থায় অটোরিকশার অপর 3 জনকে 250 শয্যা বিশিষ্ট শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইমরান নামে আরও একজনের মৃত্যু হয়। নিহতরা সবাই সদর উপজেলার চর শেরপুর ইউনিয়নের দক্ষিণ নামপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। শেষ করব দেশের খবর, তার আগে আকিজ বসে গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো জানিয়ে দেবো আরও একবার। বাস টার্মিনাল ও রেল স্টেশনে ভিড়, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের ধীরগতি। সরগরম কুরবানির পশুর হাট। শেরপুরের ট্রাক ও ব্যাটারি চালিত অটোরিকশার সংঘর্ষে নিহত 3। এবং বন্যার আশঙ্কায় লোকসানের শঙ্কা সিলেটের পর্যটন ব্যবসায়ীদের। এছাড়াও দেশের খবরের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।